আজ থেকে প্রায় ১০ মাস আগে আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম প্যাসিভ ইনকাম নিয়ে। অ্যান্ড লাকিলি উই গট লটস অফ ভিউজ, লটস অফ কমেন্টস অন এ চ্যানেল যেটার ভিতরে কোনো সাবস্ক্রাইবার বলতে গেলে ছিল না। এবং যখন আপনি দেখবেন যে আপনার চ্যানেলে একটা ভিডিও খুব ভালো পারফর্ম করছে, আপনি কিন্তু এরকম ভিডিও আরও বানানোর চেষ্টা করবেন। কারণ এখন কিন্তু ঘুরে ফিরে সবার মেইন টার্গেটটাই আসলে ভিউ পাওয়া এবং আর্নিং করাটা। সো ইটস কাইন্ড অফ লজিক্যাল। কিন্তু আমরা ওই মুহূর্তে ভিডিও বানানোটাই আসলে অফ করে দেই এবং এটার পেছনে একটা কারণ আছে। বাট ভিডিও বানানো অফ করে দেওয়াটা আই থিংক ইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট ডিসিশন দ্যাট আই হ্যাভ এভার মেড। ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আজকে আমি যে পজিশনে আছি সেই পজিশনে আমাকে আসতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এবং যদি হচ্ছে ইউটিউব না থাকতো তাহলে হয়তো আজকে আমি এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না। আমার এত স্কিল আমি কখনোই ডেভেলপ করতে পারতাম না। এবং ইউটিউবের সাথে আমার পরিচয়টা হয়েছে আমি যখন কলেজ লাইফে তখন। এবং প্রথমে মনে করতাম ইউটিউব জাস্ট হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। এখানে তো মানুষ জাস্ট হচ্ছে ফানি ফানি ভিডিও আপলোড করে এবং জাস্ট এটাকে এন্টারটেইনমেন্ট পারপোসে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আপনারা অনেকেই জানবেন যে ছেলেদের কলেজ লাইফে কিন্তু সবার ভিতরেই একটা কিউরিওসিটি কাজ করে যে কিভাবে নিজের হাত খরচটা নিজেই আর্ন করতে বা ইনকাম করতে। এবং বাকি সবার মতো আমারও একটা কিউরিওসিটি ছিল কিভাবে আসলে ২-৩ হাজার টাকা হলেও আর্ন করা যায় শুধুমাত্র আমার পকেট মানিটা ম্যানেজ করার জন্য। এবং সেই সময় যেহেতু আমার হাতে ফোন ছিল, আমি প্রথমবারের মতো জাস্ট কিউরিওসিটি থেকে সার্চ করলাম ইউটিউবে হাউ টু মেক মানি online, and from that day my life was totally changed. যখন আপনি ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু মেক মানি অনলাইন, আপনি শত শত ভিডিও পাবেন কিভাবে আসলে অনলাইন থেকে আয় করা যায়। আপনি ব্লগিং করতে পারেন, আপনি ওয়েব ডিজাইনিং করতে পারেন, আপনি ড্রপ শিপিং করুন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করুন। দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়েজ টু মেক মানি অনলাইন। আর এরকম আপনি হাজার হাজার ভিডিও পাবেন। হয়তো সকল ভিডিও ইনফরমেটিভ না, কিছু ভিডিও আসলে মিসলিডিং ইনফরমেশন থাকে, বাট বেশিরভাগ ভিডিও কিন্তু কিছু না কিছু ইনফরমেশন নিয়ে আপনার সামনে হাজির হবে। এবং যখন আমি প্রথমবারের মতো দেখলাম যে এত ওয়েতে ইনকাম করা যায়, মাই মাইন্ড ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। সমস্যাটা কি? যে আপনি যেই কোনো ওয়েতে ইনকাম করতে চান না কেন ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার একটা জিনিস প্রয়োজন হবে। সেটা কি? সেটা হচ্ছে স্কিল প্রয়োজন হবে। আপনি ব্লগিং করতে চান, আপনার লেখালেখির স্কিল থাকতে হবে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনার মার্কেটিং নলেজ থাকতে হবে। আপনি ওয়েব ডিজাইনিং করতে চান, আপনার ডিজাইনিং সেন্স থাকতে হবে বা আপনার সেই স্কিলটা অর্জন করতে হবে। মানে আপনি স্কিল ছাড়া কখনোই কোনো ওয়েতেই আবার ইনকাম করতে পারবেন না। সেটা বাস্তব জীবনেই হোক, সেটা অনলাইনের জগতেই হোক। আস্তে আস্তে যখন হচ্ছে আমি একটার পর একটা ভিডিও দেখা শুরু করলাম, সারাদিন আসলে পড়ালেখা বাদ দিয়ে ওই ভিডিওগুলোই দেখতাম এবং আস্তে আস্তে আমি নোট করা শুরু করলাম যে আসলে কত ওয়েতে একটা পারসন অনলাইন থেকে আয় করতে পারে। এবং তখন সময়টা ছিল 2018-19 সালের দিকে। তখন বাংলাদেশে এত বেশি ভ্যালুয়েবল ভিডিও ছিল না। তখন ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে এরকম অনেক চ্যানেল ছিল। আমি তাদেরকে একে একে ফলো করা শুরু করি। যেমন এর মধ্যে ছিল রাসেল ব্রানসন, ওডি প্রোডাকশন, সতীশকে ভিডিওস নামে একটা চ্যানেল ছিল এবং আরও অনেক চ্যানেল ছিল যেগুলো আমি কন্টিনিউয়াসলি ফলো করতাম এসব রিসোর্স পাওয়ার জন্য। প্রথমবারের মতো আমি ব্লগিং করা শুরু করলাম, ব্লগিং আমি শিখা শুরু করলাম। ব্লগিং থেকে আমি চলে গেলাম এসইওতে, এসইও থেকে আমি চলে গেলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমি চলে গেলাম ওয়েব ডিজাইনিংয়ে। এবং প্রথমবারের মতো আমি এত স্কিল শেখার পর ওয়েব ডিজাইনিং করে আমার ফার্স্ট ইনকামটা জেনারেট করতে পারি। এবং এত কিছু বলার পেছনে মেইন রিজনটা হচ্ছে আমি যত স্কিল শিখেছি, যত নলেজ আমি আজ পর্যন্ত গেইন করেছি, তার বেশিরভাগটা আমি কালেক্ট করেছি ইউটিউব থেকে। এবং এই কারণে ইউটিউব আমার জন্য পার্সোনালি খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। এবং এই সকল স্কিলের পেছনে কিন্তু কোনো না কোনো ব্যক্তি বা কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ইউটিউবার ছিল যারা তাদের রিসোর্সগুলো শেয়ার করতো এবং আমি সেগুলো নিয়ে শিখে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তার মানে একজন ইনফ্লুয়েন্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ইউটিউব চ্যানেলের ওইরকম ক্ষমতা আছে একটা পার্সোনাল জীবনকে পরিবর্তন করার। এবং আমি শুরুতে বললাম যে আমি আজ থেকে 10 মাস আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম প্যাসিভ ইনকাম নিয়ে, যেটা খুব ভালো ভিউ পেয়েছিল। কিন্তু আমি ওই মুহূর্তে ওইরকম ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। কেন বন্ধ করে দিয়েছিলাম? তার পেছনে মেইন কারণটা হচ্ছে হয়তো ওই সকল ভিডিও খুব বেশি ভিউ হবে, হয়তো এই ভিডিওগুলোর ভিতরে কিছু ইনফরমেশন থাকবে যেটা কিছু পার্সেন্ট মানুষের হেল্প করবে। কিন্তু যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বাংলাদেশের মানুষদের বেসিক কিন্তু খুবই দুর্বল। তারা কিন্তু বেসিক যে জিনিসপত্র, টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি, স্কিল ডেভেলপমেন্ট, ওই সকল বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নয়। সো আমি যদি তাদের বেসিকটাই আসলে ক্লিয়ার না করি তাহলে কিন্তু তারা ওই সকল হার্ড যে টার্মগুলো সেগুলো কিন্তু তারা কখনোই বুঝবে না।
আর পাশাপাশি হয়তো ডলার দিলে বা টাকার সিম্বল দিলে খুব বেশি ভিউ হয় সেটা আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে আপনারা মোটামুটি ওই সকল ভিডিওতে ক্লিক করতেই বেশি পছন্দ করেন। কিন্তু দিন শেষে সেটা কিন্তু আপনার লাইফে তেমন কোনো ভ্যালু অ্যাড করবে না। ভ্যালু কোনগুলো অ্যাড করবে? যেগুলো হচ্ছে ছোট্ট, ছোট্ট স্কিল, ছোট্ট, ছোট্ট নলেজ যেগুলো আপনাকে বেসিক থেকে আস্তে, আস্তে ডেভেলপ করতে হেল্প করবে। এবং এই কারণে মেইনলি হচ্ছে আমরা তখন আর ভিডিও বানাইনি। কারণ আমরা দেখেছিলাম যে যদি হচ্ছে আমরা ওই সকল ভিডিও আসলে কন্টিনিউ করি, হয়তো আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। কিন্তু যারা ভিডিওটা দেখবে তাদের আসলে বেসিকটাই কখনো ক্লিয়ার থাকবে না। অথবা তারা আসলে সবসময় একটা তাড়াহুড়ার ভিতর থাকবে যে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে আয় করা যায়, ওই সকল বিষয়বস্তু। এবং এরকম ভিডিও বানিয়ে আসলে বাংলাদেশে অনেকেই অনেক বড় হয়েছে। তারা অনেকেই অনেক চ্যানেল গ্রো করেছে। কিন্তু পার্সোনালি আই থিংক যেহেতু ইউটিউব আমার লাইফে এত বড় একটি ইমপ্যাক্ট ফেলেছে, আমি যেহেতু একটা পার্সন যে কোনো কিছুই জানতাম না, সে ইউটিউব থেকে বছরের পর বছর নলেজ গেইন করতে, করতে আজকে একটা স্টার্টআপের ফাউন্ডার হতে পেরেছি। সো আমার মতে হচ্ছে যেহেতু আমি ইউটিউব থেকে এত কিছু পেয়েছি, আমারও ইউটিউবে কিছু না কিছু দেওয়া উচিত। এবং ইনফ্লুয়েন্সার হিসেবে আমি মনে করি প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের এটা দায়িত্ব হওয়া উচিত যে তাদের যে অডিয়েন্সটা আছে তাদেরকে পারফেক্টলি রাইট ডিরেকশনে ইনফ্লুয়েন্স করার। এবং এখন থেকে হচ্ছে আমরা মেনলি আমাদের এই ইউটিউব চ্যানেলে ওই সকল বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সেলফ ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট, হ্যাবিচুয়াল প্র্যাকটিস, আমরা এই সকল বিষয়গুলো আস্তে, আস্তে জানবো। কোন স্কিলটা শিখলে আমাদের জন্য ভালো হবে, আমরা কিভাবে স্কিল অর্জন করব, কিভাবে একটা জিনিস শিখতে হয়, শিখার প্রসেসগুলো কি, কি, আমি আমার জার্নিতে আমি কি, কি শিখেছি, আমি আজকে এই পজিশনে আসতে কি, কি স্টেপ ফলো করেছি, আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা যেন বেসিক থেকে আস্তে, আস্তে ধাপে, ধাপে একটা প্রফেশনাল স্কিল অর্জন করতে পারেন। ওইটার জন্য যত কিছু প্রয়োজন আমরা সকল কিছুই এই চ্যানেলে আমরা আলোচনা করব। এবং বর্তমান সময়ে একটা কমন সমস্যা সবার ভেতরে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা খুব কম পার্সনই আছেন যারা হচ্ছে একটা লং পিরিয়ড ধরে একটা জিনিসের উপর আপনারা ধৈর্য ধরে রাখতে পারেন। যেহেতু হচ্ছে এখন শর্টসের যুগ, রিলসের যুগ, আপনারা খুব তাড়াতাড়ি ডোপামিন চান, আপনারা একটার পর একটা জাস্ট কন্টেন্ট দেখেই যাচ্ছেন এবং আপনারা ইনস্ট্যান্ট ডোপামিনের আশায় সারাদিন বসে থাকেন। কিন্তু আমি এখন পর্যন্ত বিশ্বাস করি হয়তো এখনো কিছু পার্সেন্ট মানুষ আছে যারা হচ্ছে এখনো নিজেদেরকে ডেভেলপ করার লক্ষ্যে এই সকল ভিডিও দেখে যায়। সো আই হোপ যদি আমি ৫ জন পার্সনকেও শিখাতে পারি, এটা আমার জন্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো এখন থেকে আমরা মিক্সমি চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব প্রতি সপ্তাহে ২ থেকে ৩টি। সো আমি আশা করব আপনারা সবাই এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের থেকে ভালো, ভালো ভিডিও পাবেন, ভালো, ভালো ইনফরমেটিভ কনটেন্ট পাবেন। সো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমি যাওয়ার আগে এটাই বলতে চাই, যেহেতু আমি ইউটিউবকে ব্যবহার করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, আপনারাও হয়তো পারবেন। ওকে? সো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।